একটি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর ঘরে মহিলারা ঢোকা যায় তার সন্দেহ নাই। কিন্তু আমাদের এই দেশ দুই মসজিদে দেখিত ওই নিম্ন জায়গার মসজিদে বলিতে আমাদের যে পরিবেশ এর উপরে লক্ষ্য করে ফুকাহায়ে কেরাম যারা তারা বলেছেন মহিলারা মসজিদে ঢুকতে পারে যায়, অসুবিধা নেই, কিন্তু নামাজের জমাতে আসতে পারবে ফিতনা আশঙ্কা আছে। কিসের আশঙ্কা? ভোর থেকে যখন রাত 9টায় নিখোঁজ হয়ে যায়, ফজরের সময় যদি মসজিদে আয়, এই চরিত্রের মহিলা আছে না নাই? পরের দিন খবর পাওয়া যাইব অমুক গাঁও থেকে 3টা নাই, জি আছে না নাই? অন্তর থেকে আল্লাহ ডর ভয় কমে গেছে, বেপরদায়ী বেড়ে গেছে, আল্লাহ নাফরমানি বেড়েছে, যার কারণে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, একদিন ফজরের নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন মহিলা তার সামনে দিয়ে গেল, মাথায় ওড়না, কি দেওয়া? মাথায় ওড়না, মুখে নিপাত। তিনি হঠাৎ দৃষ্টি পড়ে গেল, দেখেন ওই মহিলাটার ওড়নার নিচ দিয়ে তার চুল দেখা যাইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে রাসূলের সেই কথাটা আমার মনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা একটা সময় আসবে এই পৃথিবীতে যখন তোমরা দেখবা মহিলাদের অন্তর থেকে আল্লাহর ডর চলে গেছে, তারা কাপড় পরিধান করবে কিন্তু ওই কাপড়ের ভিতরে দিয়ে তাদের দেহের সৌন্দর্যতা দেখা যাবে। এই সময় মহিলাদের জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাড়িতে পড়া তাদের জন্য হলো উৎপাত। জোহরের নামাজের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে মহিলা সাহাবিয়াদেরকে বসাইয়া দিলেন আর বলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা আজকে ফজরের নামাজের পর একজন মহিলার বেপরদায়ী মাথায় ওড়না দিয়েছে, নিশ্চয়ই চোখ যখন আমি দেখলাম আমার মনে রাসূলের সেই কথা পড়ে গেছে। আজ থেকে জানাইয়া দিলাম, ও মহিলারা, আজ থেকে তোমরা এই মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাড়িতে একাকী নামাজ পড়া তোমাদের জন্য উত্তম। বলে সুবহানাল্লাহ। তবে টুকা জায়েজ, কথা বোঝা গেছে? শিক্ষা অর্জনের জন্য যেইভাবে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির শিক্ষকের সামনে যায়, সেইভাবে নিকাহ এবং হিসাবের মাধ্যমে সাবালিকা মহিলারা ধর্মীয় শিক্ষার জন্য উস্তাদের সামনে যাওয়া, কথা বোঝা গেছে? তো আমাদের সমাজে কুসংস্কার হলো, না তুমি আমার বক্তব্য উপস্থিতি যাই না, তোমার লাগি যাওয়া ভাষায়, যার কুফল হলো এই মেয়েটা দেখা গেল তখন শুদ্ধ আল্লাহর কালাম শিখে নাই, প্রয়োজনীয় মাসাইল শিখে নাই, যার কারণে পরবর্তীতে এই মেয়েটার গর্ভ থেকে যে আওলাদ আসবে, ওই আওলাদের প্রথম শিক্ষিকা কে? মা। কে? জোরে বলেন কে? বাবার কাছ থেকে শিক্ষা বেশি গ্রহণ করবে না মার কাছ থেকে? মার কাছ থেকে। কারণ বাপ তো আইব রাত 9-10টায় বিভিন্ন ব্যস্ততায়, সকালবেলায় অনেক সময় হয় ফজরের পর বাপ ঘুমিয়েছে, বাচ্চা চলে গেছে স্কুলে, বুড়ি হয়, বাবার সঙ্গে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, 24 ঘন্টা কাটাইতে হয় কার লগে? মার লগে। যার কারণে এখন মা সবচেয়ে প্রয়োজন হলো ইসলামের শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিতা হওয়া, তৎসঙ্গে দুনিয়ার আধুনিক শিক্ষায় শিক্ষিতা হওয়া। কারণ এই মা হলো একটা বাচ্চার সব চরিত্র হলো শিক্ষিকা। ওই মা যদি অশিক্ষিত হয়, জেনারেল এডুকেশনে অথবা ধর্মীয় জ্ঞানী, জেনে রাখবেন এই মার ঘর থেকে সুশিক্ষায় শিক্ষিত কোনো আওলাদ প্রতিষ্ঠিত হবে। বলতেছিলাম এই মক্তবের শিক্ষা, যেখানে শিক্ষা দেওয়া হয় দিতে গিয়ে দেখা যায় বাচ্চাটা আসলো 7টার সময়, ক্লাস শেষ 8টায়। কেন আসলো 7টায়? তার কারণ বুঝে বুঝাইয়া যান, গিয়ে দেখবেন গোড়ায় বলত যে ঘর থেকে সে আসতেছে, তার বাপ ঘুমোর থেকে উঠে 8টায়, মা উঠে 7টায়। আছে না নাই? এই বাপ যদি ঘুম থেকে উঠে যাই, তো আমি এক সময় বলি শুধু মক্তবের শিক্ষকের উপর দায়িত্ব ছাড়বেন না, আপনার দায়িত্ব আদায় করুন। বাপ যদি দিনদার ইমানদার মুমিন হয়ে যাইত, এই দফের কানের মধ্যে গিয়ে যখন আওয়াজ পৌঁছত আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে ঘুম থেকে রওনা করত আল্লাহর ঘরের দিকে। কার ঘরের দিকে? ও আমার ভাইরা শুনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয় হাই
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজনে ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা এসে প্রত্যেক মুমিন মুসলমানের, কাফের মুশরিক না, দুই মুমিন মুসলমানের ঘরের দরজায় এসে ডাক দেয়, ও আল্লাহর বান্দা বান্দীরা উঠে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন যারা ঘুম থেকে উঠে যায় আল্লাহর ঘরের দিকে রওনা করে, তখন সেই মানুষগুলি এবং এই বাড়ির উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যখন ডাকতে থাকে ঘুম থেকে উঠল না, ঘুমের মধ্যে রইল, আল্লাহর ফেরেশতারা তখন এই মানুষগুলির উপরে আর এই বাড়িগুলির উপরে লানত দিতে থাকে। কথা বোঝা গেছে? যার কারণে আজকে আমাদের রুজিতে বরকত নাই, বাড়ি ঘরে শান্তি নাই। আগের জমানার মানুষ রুজি করত কম, ব্যবসায়ী মানুষ তো ছিল না, চাকরিজীবী ছিল না, বেশিরভাগ মানুষ ছিল শ্রমজীবী, কৃষিজীবী। এরপরে দেখা যাইত এক একটা মানুষের ব্যবসা বাচ্চা থাকত 7 থেকে 8 জন। কথা ঠিক না? এরপরে দেখা যাইত একদিন উপাস রাখছে না, যদিও কিছু বেলা কম খাইছে, কিন্তু শান্তি ছিল, শান্তি ছিল। কারণ তারা ছিল 5 ওয়াক্তের নামাজি, তাদের নামাজ পড়তো, জমাতে নামাজ পড়তো, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে তাদের বাড়ি ঘরে রহমত নাযিল হতো। সুবহানাল্লাহ। এখন চাকরি বাড়ছে, ব্যবসা বাড়ছে, রুজি বাড়ছে, কিন্তু বরকত নাই। নাই আমার কারণ হলো ফজরের নামাজে নাই, 5 ওয়াক্তের নামাজে নাই, আল্লাহর পক্ষ থেকে রহমত আসতেছে না, লানত আসতেছে। যার কারণে দেখা যায় স্বামী স্ত্রীতে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। কারণ আমাদের উপর থেকে, এই দুনিয়ার উপর থেকে আল্লাহর রহমত বিদায় হয়ে গিয়ে লানত আর লানত আসতেছে। যার কারণে দেখা যায় সপ্তাহে 2 বার ভূমিকম্প আছে না নাই? আগুন ধরছে, বসেনি না, না জানা আছে, যতে আছে, দিওয়ালির ক্ষমতা হচ্ছে না। বলে সুবহানাল্লাহ। আমরা খুশি না? খুশি না। আমি অনেক সময় বলি আমরা খুশি না, আমরা দুঃখিত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে হেদায়ত করো এবং হেফাজত করো। প্রথমে হেদায়ত করো, কি করো? হেদায়ত করো, তারপরে হেফাজত করো। এরা তো মানুষ, যে কোনো ধর্মের হোক, এরা তো মানুষ। আর যে লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের 10 তলা 20 তলা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এই 12 ঘন্টায় 5,000 কোটি মিলিয়ন ডলার ক্ষতি হলো। একটা শহর লস অ্যাঞ্জেল নামের সরকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর গজব নাযিল হয়েছে, লানত অবতীর্ণ হচ্ছে। তোমরাই সাহায্য করে 1 বছর 3 মাসে 64,000 নিরপরাধ জান্নাতের ফুল শুধু বাচ্চাদেরকে হত্যা করেছ, 20,000 মহিলাদেরকে হত্যা করেছ, হসপিটালে আক্রান্ত মানুষগুলির উপরে বোমা হামলা করেছ, শরণার্থী শিবিরে রেখে দাঁড়াইছে এক বেলার পানি নেওয়ার জন্য, 1 বোতল পানি নেওয়ার জন্য, এই নিরীহ মানুষের উপরে বোমা হামলা করেছ। তখন কেমন মজা লাগলো, এখন তোর ভাও। সুবহানাল্লাহ বলেন। ধরেছে কে? সুবহানাল্লাহ বলেন কে? এই আল্লাহ যখন ধরে, সেই ধরার থেকে বাঁচা সম্ভব হয়। পৃথিবীর 1 নম্বরের সুপার পাওয়ার, সারা দুনিয়ার আঙ্গুল দেখাও, ভয় দেখাও, কিন্তু আজকে সেই পাওয়ার গেল কোথায়? 20 লক্ষ সেনা নামাইয়া দিলেন, 20,000 ফায়ার ব্রিগেড, সমস্ত যুদ্ধ বিমান, হেলিকপ্টার পানি ডালতেছে, কিন্তু আগুনে সামান্য কাবু করা সম্ভব হলো না। আল্লাহ দেখাইয়া দিল, আমি যখন দেখব মহৎ পাওয়ার, সুপার পাওয়ার, পরমাণু শক্তিধর হও, আমার শক্তির সামনে টিকে তারা সম্ভব হবে। আল্লাহদেরকে হেফাজত করো, হেদায়ত করো, বলেন আল্লাহ আমিন। আমার বলতেছিলাম, এই শিশুটা যদি মা বাপ 5 ওয়াক্তের নামাজ রোজা ফজরের নামাজ পড়তো, তখন এই বাচ্চাটা যখন ঘুমতে বাপ উঠতো, মা উঠতো, বাচ্চা উঠতো, কথা বিক্রি না। বাপ যখন মসজিদ থেকে চলে যাবেন, আল্লাহর রাস্তায় মনে রাখি আজ থেকে আমলটা তৈরি করবেন। ফজরের নামাজ পড়ে ঘরে যাবেন, নিজের বাচ্চাটাকে কিনে লাইনে বসাবেন, বসে আপনি নিজে পড়াইবেন 1/2 ঘন্টা। কত সময়? আল্লাহ কি মর্যাদা দিয়ে আপনাকে, আপনি যখন শিক্ষা দিতেছেন,
আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বলো সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলেন। আপনি পড়ে গেলেন যে আপনার নিজের বাচ্চাটাকে কিনারা বসালেন, আধা ঘন্টা পড়ালেন, বক্তব্য চলে গেল, শিক্ষকের কাছে গিয়ে পড়ল 1.5 ঘন্টা। আমার পর্দার মায়া বোনেরা, আপনাদের প্রতি আমি অনুরোধ রাখি, আপনারা 5 ওয়াক্তের দিন নামাজে হয়ে যেতে পারেন। ওই মাগরিবের সময় আপনি যখন মুসল্লায় গিয়ে দাঁড়াবেন, ছোট্ট বাচ্চা আমার দেখা দেখি নামাজে দাঁড়ায়নি না, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। নামাজ শেষ করে আপনি আপনার বাচ্চাটাকে ডাক দিবেন, তোমার বক্তব্যের পড়া কোনটা বাড়ির উপর। মা যদি তখন আপনার দায়িত্ব আদায় করেন, 1 ঘন্টা যদি স্কুলের বই বাইরে পড়ার আগে 1 ঘন্টা যদি আপনি পড়ান, বা পড়াইল আধা ঘন্টা, আপনি পড়াইলেন 1 ঘন্টা, বক্তব্যের শিক্ষক পড়াইলা 1.5 ঘন্টা, টোটাল হয়ে গেল 3 ঘন্টা। ঘন্টা এই 3 ঘন্টা যদি একজন গার্জিয়ান বক্তব্যের শিক্ষক মিলে একটা বাচ্চাকে আল্লাহর দ্বীনের জ্ঞান দেয়, আমি অনেক সময় বলি আমার মনে বলতেছে 9-10 বছর বয়সে ওই আপনার ছেলে মেয়েটা শুদ্ধ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতকারী হয়ে যাবে। বলা ঠিক কিনা? তৎসঙ্গীত প্রয়োজনীয় মাসলা মাসাইল আজকে খবর নাই, ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়। বাজারে দিকে প্রয়োজনীয় মাসলা মাসাইলের বাংলা বই। ও আমার মায়েরা, আপনার এত সময় কমাইবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, কারণ সবচেয়ে বেশি এই কাজে আজকে লিপ্ত আমার সমাজের মায়েরা। বলা ঠিক কিনা? একবারে চিন্তা তো কোনো কাজ কাম নাই। বাজার থেকে সবজি, চাউল, গ্যাস আর মাছ বানাই, মাংস বানাই, খালি দোকানি লাগে আর রান্না লাগে, লাগে আধা ঘন্টা। কত সময়? বাকি চিন্তা। মাশাআল্লাহ এটাও আছে, কিছু জামাইও আছে, আমার নাই, তাইলে লইয়া দিছি 16,000 একটা আছে না নাই? আমার নাই, ওভাবে পারিয়ান না, কিন্তু গোল একটু না দিলে সমস্যা হয়ে যাইব। দিছে লইয়া 2-4 বছর বাদে আর একদিন দোয়া করবা, তাই তো গুগু হইয়া গেছে গিয়া এমন সচরাচর অনেক মায়েরা আজকে সবচেয়ে বেশি আমাদের সমাজে পাচ্ছে পরকীয় প্রেম। পরকীয় প্রেম বলা হয় বিবাহিতা কোন মহিলা পরপুরুষের সঙ্গে বৈধ সম্পর্ক স্থাপন করে। সবচেয়ে বেশি বাড়ছে আজকে পরকীয় প্রেম। এর প্রধান কারণ হলো মোবাইল। কোনটা? মোবাইল। খাইতে খান নাই, হঠাৎ মিস কল এসে গেছে, তো রিটার্ন করলো, কে আপনি? ও চিন্তা না ভাবি, আমি তো তোমার পুরাতন জীবনের বন্ধু। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এই সম্পর্ক বাস্তব হলো, ওই মধ্যে সম্পর্ক হতে হতে গিয়ে পিছনে আছে শয়তান। কে আছে? শয়তান আছে, ওয়াসওয়াসা দিতেছে। দিতে দিতে গিয়ে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা 6 বছর, 5 বছর, 3 বছরের বাচ্চারাতে নির্ভর মা অন্য পরপুরুষের সঙ্গে চলে যাইতেছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের সমাজে। কথা ঠিক না? এর জন্য আমার মায়েরা বোনেরা, আল্লাহ অনুরোধ রাখি, নিজের সময়টাকে বের করেন নিজের আমাদের পিছনে। তাহলে একদিন হবে যেদিন তুমি আমি এই দুনিয়ায় থাকবো না, এই নিয়ে আওলাদটা যদি জমিনে রেখে যাইতে পারেন, একটাবার সেই আওলাদটা যদি আপনার কবরে কিনারে দিয়ে দাঁড়ায় শুক্রবারের দিন জুমার নামাজের পর, আগামী মাসে আসতেছে লাইলাতুল বারাতের রাত্রি, এই রাত্রি থেকে কবর জিয়ারত করা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। আপনার কবরের কিনারায় গিয়ে যদি